রাত তখন প্রায় 2টা। ট্রেনটা অনেক আগেই চলে গেছে। স্টেশনটা অদ্ভুতভাবে ফাঁকা, শুধু একটা হলুদ লাইট ঝুলে আছে, মাঝে মাঝে কাঁপছে। আমি বেঞ্চে বসেছিলাম একা, মোবাইলে নেট নেই, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ খেয়াল করলাম প্ল্যাটফর্মের শেষ মাথায় কেউ দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো আরেকজন যাত্রী, কিন্তু যতক্ষণ তাকিয়ে থাকলাম ততই বুঝতে পারলাম লোকটা নড়ছে না, একদম স্থির। অন্ধকারে শুধু তার ছায়াটা দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে এগিয়ে গেলাম, দূর থেকে ডাকলাম, ভাই ট্রেন মিস করেছেন? কোনো উত্তর এল না। আরও কাছে যেতেই দেখলাম লোকটা আসলে একটা ছেলে, বয়স হবে 10 বা 11, স্কুল ড্রেস পরা, হাতে একটা পুরনো ব্যাগ। আমি অবাক হলাম, এত রাতে একটা বাচ্চা এখানে কি করছে? আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে একা? ছেলেটা মাথা তুলল, তার চোখ দুটো খুব অদ্ভুত, যেন অনেকক্ষণ ঘুমায়নি। সে খুব আস্তে বলল, আপনি কি আমাকে বাড়ি পৌঁছে দেবেন? কথাটা শুনে গা কেঁপে উঠল, তবু নিজেকে সামলে বললাম, তোমার বাড়ি কোথায়? সে হাত তুলে রেল লাইনের ওপাশে অন্ধকারের দিকে দেখাল। ওখানে। আমি থমকে গেলাম, ওদিকে তো জঙ্গল, কোনো বাড়ি নেই। বললাম, ওদিকে তো কেউ থাকে না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আমি থাকি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। স্টেশন মাস্টারের ঘর বন্ধ, চারদিকে কেউ নেই। ছেলেটাকে একা ফেলে যাওয়াও ঠিক না মনে হলো। আমি বললাম, চলো আগে স্টেশনের বাইরে যাই। আমরা দুজন হাঁটতে শুরু করলাম। হাঁটার সময় লক্ষ্য করলাম ছেলেটার পায়ের শব্দ নেই। আমি হাঁটছি কিন্তু তার কোনো আওয়াজ নেই। আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম ডাকলে কেউ শুনতে পায় না। এই কথাটার পর বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। স্টেশনের বাইরে একটা পুরনো চায়ের দোকান ছিল। দোকানটা খোলা দেখে একটু স্বস্তি পেলাম। দোকানদারকে দেখিয়ে বললাম, এই ছেলেটা। কথা শেষ করার আগেই দোকানদার ফিসফিস করে বলল, চুপ, ওর দিকে তাকাবেন না। আমি হতভম্ব। বললাম, কেন? দোকানদার কাঁপা গলায় বলল, আপনি কি জানেন আজ কি তারিখ? আমি বললাম, না। সে বলল, আজ থেকে ঠিক 7 বছর আগে এই স্টেশনে একটা বাচ্চা ট্রেনের নিচে পড়ে মারা যায়, ঠিক এই সময়। আমি ধীরে ঘুরে তাকালাম। ছেলেটা আর নেই। তার জায়গায় পড়ে আছে শুধু একটা পুরনো স্কুল ব্যাগ। ব্যাগটা ধীরে ধীরে ভিজে উঠছিল, রক্তে না পানিতে বুঝতে পারছিলাম না। হঠাৎ কানে ফিসফিস শব্দ এল একদম পেছন থেকে, আপনি তো বলেছিলেন আমাকে একা ফেলবেন না। আমি ঘুরে দাঁড়াতেই সব আলো নিভে গেল। পরের জ্ঞান হলো ভোরে। আমি স্টেশনের বেঞ্চে পড়ে আছি, চারপাশে মানুষ, পুলিশ। সবাই বলছে আমি নাকি সারা রাত একাই কথা বলছিলাম, কেউ ছেলেটাকে দেখেনি। কিন্তু আজ যখন রাত বেশি হয় আর ট্রেনের হুইসেল দূর থেকে ভেসে আসে, আমার কানে একটা বাচ্চার গলা শোনা যায়, আপনি কি এবার আমাকে বাড়ি পৌঁছে দেবেন? আর তখনই বুঝি কিছু আত্মা যায় না, তারা শুধু অপেক্ষা করে আরেকজনের।